যেহেতু একটা বড় ভূমিকম্প 5.7 মাত্রায় হয়ে যাওয়ার পরে তার আফটার শকও কম মাত্রায় হয়ে গেছে, আশা করা যায় আপাততের জন্য বিপদটা আমরা পার করেছি। যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আতঙ্কিত হয়তো কোনো সমস্যার সমাধান হবে না, বরং আপনাকে কি করতে হবে, সরকারকে কি করতে হবে, এটা ডিফাইন করে চলেন আমরা কাজটা করা শুরু করে দিই। আপাতত যেহেতু খুব বড় কিছু হয়নি, বড় কিছু যে হলেও যেন আমরা প্রস্তুত থাকতে পারি, বড় কিছু যে হতে পারে এটার তো একটা বার্তা আসলো, আমরা যেন প্রস্তুত থাকতে পারি সেটার জন্য সকলেই আমরা রাজুককে এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করি। গত কয়েক বছর যাবৎ বারবার ভূমিকম্প হচ্ছে, কিন্তু এইবারের মতন ভয় মনে হয় না আমরা আর কখনো পেয়েছি বলে। জনমনে এই যে আতঙ্ক, এটা তখনই যাবে যখন জনগণ দেখবে যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে তার ঝুঁকিটা অ্যাসেস করতে, তার ঝুঁকিটা নিরূপণে কি করা যায় সেটা করতে। এবং এখানে রাজুককে, সিটি কর্পোরেশনদেরকে কঠোর হতে হলে কঠোর হতে হবে। যদি কেউ বলে এটা আমার প্রাইভেট প্রপার্টি, এটাতে তুমি ইন্টারভিন করতে পারবা না, জননিরাপত্তার স্বার্থে করতে হলে রাজুককে সেটা করতে হবে। এবং রাজুক যে নতুন আইন করছে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টের পরিবর্তে, রাজুককে সেইখানে আমি মনে করি বিশেষ ক্ষমতা দেয়া প্রয়োজন। যে আসলে ভূমিকম্প হলে কি করতে হবে, দৌড়ে সিঁড়িতে যেতে হবে নাকি টেবিলের নিচে যেতে হবে, এই মেসেজগুলো মানুষকে জানানো। আর যে জায়গাগুলো বেশি বিশেষ ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলোতে নিরাপত্তা বনাম রাইট টু প্রাইভেট প্রপার্টি, এটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আনতে হবে। কারণ বাড়ির মালিক অনেকেই অনেক রকম আইনি প্রক্রিয়া শুরু করে দিবেন, বা রাজুক যখন বলবে এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ, এগুলোকে ভাঙতে হবে, অনেক সময় রেট্রোফিটিং এর কথা বললে বাড়ির মালিকের হাতে সেই টাকা নাও থাকতে পারে, তখন তাকে আর্থিক একটা সহায়তা দেওয়ার, সহজ শর্তে একটা ঋণ দেওয়ার কথা ভাবতে হতে পারে। বা যেখানে ভাঙতে হবে সেখানে যখন ভাঙতেই হবে তখন যেন আর কোনো লিনিয়েন্সি আমরা না দেখাই, এটা খুবই জরুরি। 5.7 মাত্রার ভূমিকম্প হয়ে যায় এবং তার আফটার শকস 2-3 বার হয়ে যায় এবং প্রতিবারই মাত্রা কমতে থাকে। তারপরে ডিফল্টে আবার নতুন করে শক্তি অ্যাকিউমুলেট করে আবার ভূমিকম্প হওয়াটা কি স্বল্প মেয়াদের বিষয় নাকি এটা সময় লাগবে? এটা কিন্তু সত্য যে মানুষ উদ্বিগ্ন। একটা ডোবা, একটা পুকুর, এটার মধ্যে বিল্ডিং করলে কি এমন সমস্যা, এটাই তো আমাদের মানসিকতা। প্রায় সময় আমরা এই তর্ক করি যে মজা একটা পুকুর আছে, সুতরাং এটার মধ্যে একটা বিল্ডিং করে ফেলাও। আসলে ওইটা আমরা তো অ্যাসেস করার এবিলিটি আমাদের নেই। আমরা যতই বলি না কেন আমরা এই করেছি ওই করেছি, আমাদের আসলে সার্বক্ষণিক অ্যাসেসমেন্টের সুবিধা নেই। ফলে প্রথম কাজ আমাদের হচ্ছে যে মানুষকে আশ্বস্ত করা যে সরকার এটা নিয়ে আসলে কাজ করছে। কারণ আমরা এই মিটিংয়ের পরে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে কয়েকজন বিশেষজ্ঞকে ডেকেছেন, উনি শুনবেন। ফলে আমাদের অ্যাসেসমেন্টের কাজটা আসলে বিশেষ নির্দেশের মাধ্যমে শুরু হয়ে যাওয়া উচিত। পুরনো ঢাকার ঝুঁকি কেবল এই জন্য না যে ওটার বিল্ডিংগুলো পুরনো, এই জন্য যে ওখানে খোলা জায়গা নেই, এই জন্য যে ওইখানে প্রায় প্রতিটা বাসাতেই ঝুঁকিপূর্ণ কেমিক্যালের কারখানা আছে। সেগুলো সেই চকবাজার আর নিমতলির পর থেকে আমরা শুনে আসছি সরানো হবে, কিন্তু এখনো পর্যন্ত সরানোর কোনো রকম কার্যকর ব্যবস্থা আমরা দেখি নাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।